আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে হুইস ওয়েবসাইট থেকে কিভাবে ইনফরমেশন গ্যাদার করা যায়। আমরা এই ভিডিওতে দেখব সেন্ট্রাল ওপিএস .net থেকে কিভাবে ইনফরমেশন গ্যাদার করা যায়। তো চলুন আমরা এই যে এখানে সার্চ ঢোকার সাথে সাথে এখানে একটা সার্চ বাটন পেয়ে যাব। এখানে আমরা সার্চ দিই। সার্চ দেওয়ার সাথে সাথে আমরা দেখবেন যে এখানে আইপি অ্যাড্রেসটা শো করে দিছে এবং হুইসে যে আমরা রেকর্ডটা দেখেছিলাম আপডেট কখন করছে, তারপরে কখন ক্রিয়েট করছে, এক্সপায়ার ডেট কবে, তারপর ফোন নাম্বার কি, কান্ট্রি কোড কি, এখানেও কিন্তু সেম জিনিসগুলা আমরা ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে পারলাম। তো এখন আসি আমরা আরেকটা ওয়েবসাইট, সেটা viewdns.info। এখানে এসে যদি আমরা রিভার্স আইপি লুকআপে আমরা যদি আমাদের টার্গেটেড ওয়েবসাইটটা পেস্ট করে দিই, তাহলে আমরা এখান থেকে আইপি অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব যে এই যে ডোমেইনটা আছে বাকক্রাউড, এই ডোমেইনের এই যে আইপি অ্যাড্রেস। এখন আমরা আরেকটা জিনিস পাই, যেমন রিভার্স হুইস লুকআপ। আমরা এখানে আমাদের আমাদের টার্গেটেড ওয়েবসাইটটা পেস্ট করে দিলাম। টার্গেটেড ওয়েবসাইটটা পেস্ট করে দেওয়ার পরে কখন কখন আপডেট হয়েছে, ক্রিয়েশন ডেট, এগুলো সব কিন্তু ইনফরমেশনটা আমাদের দেখিয়ে ফেললো। তো আমরা আইপি হিস্টোরিটা একটু দেখে ফেলি। তো আমরা যদি আইপি হিস্টোরিটা একটু দেখে ফেলি, তাহলে আমাদের কি দেখাচ্ছে, কোথায় কোথায় এই আইপি অ্যাড্রেসগুলো ইউজ হয়েছে। যেমন প্রথম থেকে শুরু হয়েছে, যেমন 2013 সালে কোন আইপি অ্যাড্রেসটা ইউজ হয়েছে এবং কোথায় ইউজ হয়েছে, এবং আইপি অ্যাড্রেসের ওনার কারা ছিল, সব ইনফরমেশন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা আরেকটা দেখে ফেলি যে ডিএনএস রিপোর্ট। আমরা যদি ডিএনএস রিপোর্টে আমরা যদি দেখি, তাহলে আমাদের কিন্তু এই যে ডিএনএস মানে কিন্তু ডোমেইন নেম সার্ভার, অনেকে এটাকে সার্ভিসও বলে থাকে। তো আমরা ডোমেইন নেমের যে ইনফরমেশনগুলো পাবো এনএস লুকআপ থেকে, সব ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাব। তো এখন আমরা আরেকটা ওয়েবসাইটে দেখি আরেকটা ওয়েবসাইট থেকে কি কি ইনফরমেশন গ্যাদার করা যায় আমাদের টার্গেটেড ওয়েবসাইটে। তো আমরা এখানে আমাদের টার্গেটেড ওয়েবসাইটের নাম লিখে দিলাম। তো দেওয়ার পরে আমরা সার্চ করি, দেখা যাক যে আমাদের কি কি ইনফরমেশন এখান থেকে দেয়। লোডিং। হ্যাঁ, তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডিএনএস নেম সার্ভার গুলো এখানে দিয়ে দিছে, এবং সাথে আইপি অ্যাড্রেস এবং কোথায় ইউজ হয়েছে, কোথায় থেকে ইউজ হচ্ছে। তারপরে এমএক্স মানে মেইল সার্ভার, যেখান থেকে সকল মেইলগুলো পরিচালনা করা হয়। সেটা এই যে এখান থেকে এই ইনফরমেশনগুলো গ্যাদার করা গেল। এখন সবাই বলবে যে হোস্ট রেকর্ড এ, এখানে আইপি অ্যাড্রেস মানে হোস্ট এ মানে এখানে হোস্ট নেম পয়েন্ট টু আইপি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেসটা কি সেটা দেখানো হয়েছে। এবং এই যে bounce.bugcrowd.com, এটা bugcrowd.com এর একটা সাবডোমেইন। একটা ডোমেইনের আন্ডারে অনেকগুলো সাবডোমেইন ক্রিয়েট করা থাকে, তার জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেসও ক্রিয়েট করা থাকে। এরপরে আমরা যদি আরো নিচে আসি, আর নিচে কিছু নাই। তো আমরা এখান থেকে আমাদের যেভাবে ডাউনলোড, আমরা যদি এই হিস্টোরিটা ডাউনলোড করতে চাই তো ডাউনলোড করতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।